হকি স্টিক নয়, হকি, ফুটবল, ক্রিকেট পশ্চিমবাংলার খেলাধুলো তো রসাতলে গেছে। খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে, সেজন্য আমরা খেলাধুলোকে প্রমোট করতে চাইছি। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ইউথ ক্লাবের ময়দানে প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন মাঠে দলীয় কর্মীরা হকি স্টিক হাতে তুলে দিলেন দিলীপবাবু। এদিন প্রাতঃভ্রমণ শেষ করে পুলিশ লাইন বাজার এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। ভোটের মুখে হাওড়ায় শাসকের শাসানি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, এরা সবকটা গুন্ডা, নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, ভেতরে যাবে। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেন। মেলা করে চাকরি দিয়েছিলাম। দাদা, আপনাকে দেখলাম ক্রিকেট খেলতে, জেলার সভাপতি শ্যামলকে দেখলাম ব্যাচ পরে নেমেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমাদের অনেক খেলোয়াড় আছে। এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপদার প্রোগ্রাম। চা চক্রে দিলীপদা। হকি স্টিক নয়, হকি, ফুটবল, ক্রিকেট, হকি। পশ্চিমবাংলার খেলাধুলা তো রসাতলে গেছে। তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে। তো সেই জন্য আমরা খেলাধুলাকে প্রমোট করে দেখছেন। মোদী সরকার আসার পরে অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমসের ডজন ডজন পদক আছে। 100-র বেশি, 100 অলিম্পিক এতে হয়ে গেল, এশিয়ান গেমসে 25টা হয়ে গেল অলিম্পিকে। তো এই যে এত বাড়ছে, তার কারণে আমরা প্রমোট করতে চাই খেলাধুলো, সব ধরনের খেলাধুলা প্রমোট চাই। পশ্চিমবাংলা একসময় নেতৃত্ব খেলাধুলায়, আজকে আমরা পিছিয়ে গেছি। দাদা, ভোটের মুখে হাওড়ায় শাসকের শাসানি। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি বলছেন যে ভোট না দিলে জল পাওয়া যাবে না। জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না, লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, এরা সব ভেতরে যাবে। কিন্তু জনতার মধ্যে উৎসাহ, সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার। এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে, এদেরকে হারাবে। দাদা, শাহজাহানকে বাঁচাতে মরিয়া মমতা। আদালত যেটা পর্যবেক্ষণ দিচ্ছে যে একজনের স্বার্থ সুরক্ষিত করতে এত তৎপরতা কেন? এর আগেও হয়েছে। ওনার যত এই যে প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা, যার উপরে টিএমসি বেঁচে আছে, সরকার দাঁড়িয়ে আছে, তাদের টাকা পয়সা, তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত, ইডি, সিবিআই। মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন, তারা ধীরে ধীরে ভিখারির জায়গায় চলে যাবে। সন্দেশখালী চাকরি দিচ্ছে না নয়, টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কথা হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, রোজগার মেলা করে চাকরি দিয়েছিল। দাদা, আপনাকে দেখা যায় ক্রিকেট খেলতে, আজকে দেখছি জেলা সভাপতি আউট, শ্যামল ব্যাট করে নেমেছে, কি বলবেন? আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে। এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম। চা চক্রের দিলীপ। এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সমাজের সব লোক আছে, সবাই আসবে। এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না। দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। দাদা, প্রধানমন্ত্রী সবার মাঠের সমস্যা কি মিটলো? হচ্ছে, মাঠ তো ওরা দেবে না বলেছে। আমরা তবু গেছিলাম দেখতে, কেন দেবে না। এর হিসাব কিতাব পরে দেখবো আমরা। আরো একটা বড় মাঠ আছে, সাইয়ের মাঠ, ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সম্ভবত ওখানেই হবে। তো কোথায় পার্টি অফিসে বসে আছে? রাস্তায় বসে আছে। আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে, দিলীপ ঘোষ রাস্তায় বসে। যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে। এসিতে বসলে সারা পার্টি হবে, বিজেপি হবে না। দাদা, সন্দেশখালী মামলায় আদালতে বিস্ফোরক তথ্য ইডি। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে শাহজাহানের দুর্নীতির টাকা আরো 2 মন্ত্রীর কাছে গেছে বলে ইডি দাবি করছে। অনেক মন্ত্রীর কাছে গেছে, অনেক এমএলএ, এমপি কাছে, সরকারের কাছে গেছে, কালীঘাট পর্যন্ত গেছে। টাকারও কোনো সীমা নেই। আর কতজন লোকের পাঠিয়েছে তার কোনো তালিকাও এখনো আসেনি। সব আসবে, চিন্তা করবেন না। ভোটের চেয়ে বড় গেম কি আছে? সেই গেমটাও বর্ধমান দেখবে। সংখ্যালঘু ভোট ভাগের আশঙ্কা। ইন্ডিয়া জোটেরই 2 শরিক সিপিএম এবং কংগ্রেসকে কার্যত তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওনারা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন, আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি। মোদিজি ভেবেছেন, তাদের বাড়ি করে দিয়েছেন, শৌচালয় দিয়েছেন,
গ্যাস দিচ্ছেন, বাড়ির সামনে জল দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, ছেলে মেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড দিচ্ছেন। মমতা ব্যানার্জি যে সমস্ত লুট করছেন, কংগ্রেস সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে, ক্রিমিনাল বানিয়েছে, ভোটার বানিয়ে রেখেছে। তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। সমস্ত ভারতবর্ষের মুসলমান, খ্রিস্টান, যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার করে রাখা হয়েছে, তাদের জন্য কিচ্ছু করা হয়নি। তারা বুঝতে পেরেছেন মোদি হয় তো মুমকিন হয়। এবার পদ্ম ফুলে আছেন। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা চাকরি দিচ্ছি, সিপিএম আর বিজেপি দুজনা মিলে চাকরি খেয়ে দিচ্ছে। কে চাকরি খেয়েছে সবাই জানে, চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে। পেটের থেকে বার করবে এবার এটি। দাদা ভোটের ট্র্যাকে দৌড়াচ্ছেন, কীর্তি আজাদ এখন কোথায় আছেন? সেটা তো আমি বলতে পারবো না। যাদের নেতা তারাই বা কোথায় আছে, টিএমসিটাই কোথায় আছে? বর্তমানে একটু খুঁজুন টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই, আমার রোড শো হলে পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। এরকম ভয় পাওয়ার কি আছে? এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে। ভোটের আগে আর দেখতে পাবেন না, শীত ঘুমে চলে যাবে। চলো চা খাও। भारत माता के भारत माता के हाउ इज द जॉब বাহ, ভালো থাকুন, শরীর ভালো রাখুন, হাঁটাহাঁটি করুন। এই জন্য আপনার জন্য এসেছি, আপনার সঙ্গে দেখা করতে। হরে কৃষ্ণ, সঙ্গে কৃষ্ণ বলো, সঙ্গে চলো। দূর থেকে এসেছি, অমিত শাহ আমি ওটা বলবার জন্য আরো এলাম স্যার, ওখানে স্যার অমিত স্যার এদিকে আসবেন, আলাদা লোকসভা তো আপনারা যান। হ্যাঁ আর স্যার ভালো মানুষ যাকে এমনিতেই ভালো মানুষ তো না, স্যার ভালো সেরকম স্যার আমি জানি সবাইকে আমি জানি স্যার, সবাই ভোট দিলাম ওইটাই স্যার বললাম। ঠিক আছে কি করেন দাদা? আমার বোনটা বোনের সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ, ও তো আমাকে কোশ্চেন করছিল। একদম বলতে লড়াইয়ে নেমে পড়বো। এই যে দাদা আছি আরে পদ্ম খালি পদ্ম, নাও মায়ের পায়ে পদ্ম, দুর্গা মায়ের পায়ে পদ্ম, পদ্ম ছাড়া কিছু নেই। কিছু না। मोदी है तो सब कुछ मुमकिन है। আমাদের সঙ্গে বেরো দাদা, হ্যাঁ? মনোজ, একটা বড় ওয়ার্কশপের ম্যানেজার। সন্দীপ, মোটর গাড়ির কিছু হলে সব সলিউশন করে আমার। আরে বাপরে, প্রণাম। সবাইকে গাড়ি চড়াচ্ছে। হ্যাঁ শোরুম আপনার পাঠিয়ে বোলপুর আটকে গেছি আমি। এই সন্দীপ আটকালে বললো আজকে আর আসবে না, ঘুমিয়ে রাতে আড়াইটার সময় ঢুকেছি মিটিং করে সবাই আচ্ছা, মিটিং করি না আমি। কাজটা আমি করবো চিরদিন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। এই যে ডিউটি আছে, এই কিশোরাইন আছি। নিজের স্বাস্থ্য ভালো রাখবেন। হ্যাঁ, নিজের স্বাস্থ্য দেখতে গিয়ে আপনি ভালো থাকুন তো, আমরা ভালো থাকি। দাদা আমাদের বস্তি উন্নয়ন সেলের কার্যকর্তা দারুণ, দারুণ, ভালো থাকবেন। সন্দীপ দা একটা ফুল দিচ্ছে, একটা ছবি নাও। আরে দাদা কোন জয় শ্রীরাম। বসো 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 বসো। হয় দেখি ভালো থাকো। সকালবেলা রঙিন ফুল। দাদা শরীর ঠিক আছে? ভাই সামনে খালি করো। এরকম করা করুন, আপনারা আটকাবেন না। কি করে দাও না, কোনা কি কোনি। করে? সামনে আজ আপনার সাথে দেখা করতে চাই। কোথায় দেখা? সকল পাশে বলবো কাছে হবে, চলে আসতে হবে। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি মেমারিতে। আজকে অমিত শাহ আসছেন, ওখানে সভা আছে। কি নাম তোর? কোথায় পড়িস বাবা? ওখানে? ছুটি
আজকে যাইনি, এখানে কোথায় এসেছিলেন? এখানে জামাইবাবু বাড়ি। রোজ রোজ স্কুল যাওয়া ভালো না, ভালো ছেলেরা রোজ রোজ স্কুল যায় না। আসছি, হ্যাঁ ভালো থাকবে, টাকা হবে। আপনি কি করেন? আমি ডাক্তার লাইন। বিল্ডিং প্র্যাকটিস করেন ওখানে? না না, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বড় ওষুধের দাম বাড়াচ্ছে, লোকে আমাদের বলছে। আমার কি বাড়াই, কোম্পানি বাড়ায়। হ্যাঁ, আপনারা ডাক্তারদের ফ্রি গিফট দেবেন আর আমাদের কাছ থেকে পয়সা নিয়ে নেবেন বেশি করে। ফ্রি দিচ্ছেন, ফ্রি দিচ্ছেন। আমি এমনি ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট। আমি ডাক্তার প্লিজ বলো। আমার ছেড়ে দিন দাদা, আমার ছেড়ে দিন। ঠিক আছে, দেখা হবে। দাদা এবার আমি একসঙ্গে দাদা বাজার দাদা বাজার করতে সামনেটা ক্লিয়ার দিন, একটু ফটো তুলছে। হ্যাঁ হ্যাঁ একটু সরেছেন দাদা ভাই। হ্যাঁ, ওর শুনবে। স্যার আমার পাড়ার এক চাচা এসছে, আমার পাড়ার চাচা আমার বুঝে নমস্কার। ভালো আছেন? চলে যায় বাড়ি। আমার তো বাড়ি হুগলি আরামবাগ, এখানে বর্ধমানে ভুল এবার পদ্মপুর। ঠিক দিদি দিদি এখানে না। ওখানে আমাদের পতঞ্জলির ক্লাস চলে তো, এই ফটো নাও তুমি, তখন দেখো। আমি বলে দিল ওখানে 150 আমাদের বিদ্যার্থীরা এসেছে। আরে এত দূর থেকে নিচ্ছ কেন ফটো? কাছে নেওয়া যায় না? শুক্লা সামনে ফটো তুলে বাড়ি চলে যাচ্ছে সবাই। কেন উনি ফটো তুলছেন, সবাই নিচ্ছে। শুক্লা একটা তোলো সন্দীপের সাথে, না সন্দীপের সঙ্গে হয়নি। ও আমার ছোটবেলার বন্ধু, বুঝলি? চলো, মুর্শিদাবাদের লোক। দাঁড়াও হয়ে গেলে 13 নম্বরের ছেলেগুলো চলে আসবে আমাদের। হয়ে গেছে 13 নম্বর ছেলেগুলো চলে একবার, 13, 14 একসঙ্গে চলে। নমস্কার, কেমন আছেন? 15 ছেলেগুলো 13 হয়ে গেল, করছেন? 13 হয়ে গেছে। হাঁটাহাঁটি করছেন? বাহ, লেগে থাকুন। চেঁচামেচি করুন, কথা বলুন কি আবার মাইক मेरा को बोलो कोई सामने करेगा আমার পুরনো দাদা, পুরনো বন্ধু, আমার পাড়ায় তো ডক্টর সৌমিক মিত্র আমার ফ্ল্যাটে থাকে। উনি আমার কথা এসেছেন স্যার। অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনাকে। এক সেকেন্ড সবাইকে বলুন। একদম একদম আপনার অপেক্ষায় আছি। 15 নম্বর ওয়ার্ডে ছেলেগুলো চলে আসবে। রাজা
চাটা আগে খা। আপনি পিছিয়ে हो जाए इतना बड़ा आदमी सामने खड़ा रहेगा तो कैसे दिखेगा? दीवार बन के खड़ा है। এই ছেলেগুলো আমার ওয়ার্ডে রাত্রি 2টা থেকে সামনে না করেগা তো বলছে আগে দুটো বাইক নিয়ে তখন যাবেন তাই ঠিক এরকম দম চাই জিততে হবে। আমাদের পাড়ায় একটা স্পেশাল মর্নিং ওয়াক হয়ে যায়। স্পেশাল শুভম সঙ্গীতা গাইছিল এক করে গাড়ি জোগাড় করি খাবো খাবো সামনে দিয়ে আসুন যারা যারা দেখবেন সামনে দিয়ে আসুন ওরা সব দিকে কত উঠে আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। ভালো আছো? বাহ বাহ বাহ। এদিকে দাঁড়াও, ফটো নিও। কোথায় বাড়ি গো? কাছে এসো, এখানে আসো। কাছে এসো, হ্যাঁ। কোন পাড়ায়? দুটো বাড়ি আমাদের। সুন্দর উঠতে আর বাবুর না। তোমার বয়স 30 বছর হয়নি। সব থেকে হচ্ছে? আর কি করে কর্তা? ভালো করে পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করো। ভালো থেকো, হ্যাঁ? এই নাও। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই প্রবাল তুমি কোথায় চলে গেলে? এসো রোজ সুযোগ হতে আছে দাদা কর্মীর অবস্থা নমস্কার, ভালো আছেন? কোথায় থাকেন? বাজার হয়ে গেল? বলছে প্রবালদা রোজ সহ্য করতে পারছে না, যোগ ঠিক আছে। কেমন আছো? হরে কৃষ্ণ। বাবা হ্যাঁ করবেন। আমার শ্বাসকষ্টের জন্য বেরোতে পারি না। এই করতে হবে। গান কিছু প্রাণায়াম করেন? হ্যাঁ হ্যাঁ করি। ঠিক আছে দাদা কেমন আছেন? কি করেন? সংসার দেখে মনে হচ্ছে, তাই না? বলো, দেখে মাস্টার মাস্টার মনে হয়। কেমন আছেন? ছেলে মেয়ে কটা? ছেলে একটা মেয়ে একটা। কি করছে? করছে একজন 7-এ পড়ছে, একজন LKG আমরা মুর্শিদাবাদ। কামদি। ওখানকার লোক এখানে থাকছে না? এখানেই থাকি। ছবি তুলি। সেদিন আপনার বাড়িতে যাওয়া হয়নি অনেক লাইটটা উল্টো দিকে আসে। তুলে দিচ্ছি কিসার হচ্ছে তো শুরু হবে না তো তুলে দিচ্ছি আপনাদের
বাহ, ভালো থাকুন, শরীর ভালো রাখুন, হাঁটাহাঁটি করুন। তোর লোকটা দেখাবো নাকি ভাই? দাঁড়া আমি লোগো বার করবো, সব লোগো বার করবো। আমার সামনাটা সেই আস্তে বাবা घूमना पड़ेगा। साधारण माणूस का साधारण লাইটটা বন্ধ করে দেবো, সামনেটা ফাঁকা করে দে। পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো এই দিকটা এরকম করে যাবো, এরকম করে যাবো, এই দিকটা এরকম করে, এই দিকটা এরকম করে, রাজা এমনি করে, এমনি করে, এমনি করে, মালা মালা সকালে করা একটা ফুল খালি ব্যাস। সামনেটা ছেড়ে সামনেটা ছেড়ে চলো ভাই চা খাও, তারপরে ফটো হবে। ছাড়বে না, প্রেম ছাড়বে। কেন বিনা চিনি মিষ্টি দেখা যাবে এটা কে কার ভাঙে। হাতটা বাড়াচ্ছিস কেন এখানে? ওয়ার্ডের যে কজন মুসলিম